ডাউন ট্রেন্ড থেকে কিভাবে আপ ট্রেন্ডে মার্কেট শিফট হয় সেটাই আজকে শিখবো। এখানে লক্ষ্য করুন, এটা একটা ডাউন ট্রেন্ড। মার্কেট নিচে নামতে নামতে এই লেভেলে একটা সাপোর্ট তৈরি করেছে। মার্কেট কিছুটা উপরে গেছে, উপরে যাওয়ার পরে আবার সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট নিচে নামতেছে, কিন্তু এটা একটা সাপোর্ট এরিয়া হওয়ার কারণে মার্কেট আবার উপরে গেছে। উপরে যায় আবার নিচে সেলার অ্যাক্টিভ হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু একটা সাপ্লাই লাইন। তো মার্কেট এখান থেকে আবার নিচে নামতেছে। মার্কেট নিচে নেওয়ার পরে এই সাপোর্ট এরিয়াতে আবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো এখান থেকে মার্কেট উপরে কোনো পক্ষেই যাওয়া সম্ভব নয়, কারণ এখানে প্রচুর পরিমাণে বায়ার স্টপ লস নিচে রেখেছেন। স্টার্ট মানে কি দরকার, না হলে মার্কেট আবার নিচে নেমে যাবে। তো এরপর কি হয় লক্ষ্য করি। দেখেন, এখানে সাপোর্ট এরিয়াতে এসে বায়ার অ্যাক্টিভ হয়েছে। বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে এখানে কিন্তু একটা ট্রেন লাইন আছে, ট্রেন লাইনে রিজেকশন খেয়ে মার্কেট আবার নিচে নামতেছে। নিচে নামার পরে এখানে যারা বাই করেছিল, এই এরিয়াতে যারা বাই করেছিল তাদের স্টপ লস কিন্তু এই জায়গাতে পেন্ডিং আছে। তো এই জায়গাটা হচ্ছে একটা স্টপ লস এরিয়া। তো মার্কেট এখানে এসে অনেকক্ষণ কনসোলিডেট করছে। কনসোলিডেট করার পরে ব্রেকআউট দেখে অনেক সেলার কিন্তু অ্যাক্টিভ হয়েছে। সেলার তাদের স্টপ লস আবার এই জায়গাতে রেখেছে। রাখার পরে ওপরে প্রচুর পরিমাণে সেলার স্টপ লস থাকার কারণে স্টক মানে কি করবে, এখানে বাই অর্ডার দেবে। কারণ মার্কেটে কেউ সেল করলে কেউ না কেউ বাই করে, সেজন্য এখানে প্রচুর পরিমাণে রিটেলার ব্রেকআউট দেখে সেলে এন্ট্রি নিয়েছে এবং স্টপ লস এই জায়গাতে রেখেছে। রাখার পরে এখন লক্ষ্য করুন, এই জায়গায় একটা সাপ্লাই এরিয়া, এটা একটা সাপ্লাই এরিয়া, এটা একটা কিন্তু সাপ্লাই এরিয়া, এটা একটা সাপ্লাই এরিয়া। তো এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি পেন্ডিং আছে, স্টপ লস আছে। তো স্টক মানে কি করবে, এখন সেল অর্ডারগুলো বাই করার চেষ্টা করবে। সো তারা এখানে একটা কিন্তু বুলিশ বা আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। চলুন লক্ষ্য করি কি হয়। দেখেন দেখেন মার্কেট প্রথমে এই জায়গার স্টপ লস গুলো হান্টিং করলো, তারপর এই জায়গার স্টপ লস গুলো হান্টিং করলো, তারপর এখানে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট শুরু হলো এবং এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। তো মার্কেট এক নাগার উপরে যাবে না, লিকুইডিটি নিয়েই না মার্কেট নেবে। এখান থেকে যার ধরেন এখানে যে লিকুইডিটি ছিল এই ফুয়েলগুলো এই পর্যন্ত নিয়ে গেছে। এখন উপরে যাওয়ার জন্য লিকুইডিটি দরকার, অর্থাৎ ধরেন আপনি 100 কিলোমিটার যাবেন আর গাড়িতে তেল আছে আপনার 1 লিটার, আর সাধারণত লিটারে 50 কিলো বা 60 কিলো যায় কোনো গাড়িতে। তো 100 কিলো যাওয়ার জন্য আপনাকে দরকার 2 লিটার তেল, কিন্তু গাড়িতে আছে 1 লিটার তেল। তো আপনি মাঝপথে যায় কোনো পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আবার যাবেন, তাই না? ঠিক সেরকমই এখানে লিকুইডিটি নেওয়ার পরে এই পর্যন্ত মার্কেট গেছে। এখানে সেলার অ্যাক্টিভ আছে, সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে মার্কেট কিছুটা নিচে নেমে এই যে লিকুইডিটি এখান থেকে যারা বাই করেছিল তাদের লিকুইডিটি এখান থেকে নিচে নেওয়ার পরে দাঁড়ান চার্টটা একটু পরিষ্কার করে নেই। এখানে যারা লিকুইডিটি নিচ্ছিল স্টপ লস রেখেছিল তাদের কিন্তু এই স্টপ লস হান্টিং হয়েছে। এখন পরে কি হচ্ছে তা দেখা যাক। এখন দেখেন এই জায়গাতে কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়েছে, কারণ এই জায়গাতে কি ব্রেকআউট দেখতে পাইছি। তো ব্রেকআউট দেখার পরে এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেট উপরে কিছুটা উপরে গেছে। উপরে যাওয়ার পরে আবার সেলার এসে এই লিকুইডিটি গ্রাফ করেছে, এই যে স্টপ লস হান্টিং করে আবার মার্কেট উপরে যাচ্ছে। চলুন
আবার লক্ষ্য করুন এখানে কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, কারণে এখানে প্রচুর বায়ার এসেছে এবং এটা একটু সাপোর্ট এরিয়া, তাই না? এটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া। তো এখানে বাই অ্যাক্টিভ হওয়ার পরে পুল ব্যাক নিচ্ছে, আবার বাই অ্যাক্টিভ হচ্ছে, পুল ব্যাক নিচ্ছে, আবার বায়ার অ্যাক্টিভ হচ্ছে। এভাবে করতে করতে দেখেন এই যারা এই লেভেলে যারা বাই করেছিল তাদের স্টপ লস হান্টিং করে আবার মুভ শুরু করেছে। তাই তাই বলতে পারি লিকুইডিটি হচ্ছে মার্কেটের মূল বিষয়, কারণ সেল করার পরেই কেউ বাই করতে পারে। তাই এখানে যারা সেল করতেছে লাগাতার, এখানে দেখেন লাগাতার সেল করতেছে, ট্রেন লাইন দেখে লাগাতার সেল করতেছে। সেল করার পরে ওপরে প্রচুর পরিমাণে স্টপ লস জমা থাকে। আর এই যারা এখানে বাই করেছিল তাদের কি স্টপ লস গুলো হান্টিং হওয়ার পরে পরে মার্কেট উপরে লিকুইডিটি গুলো স্টপ লস গুলো নেওয়ার জন্য মার্কেট উপরে যাচ্ছে। এভাবে মার্কেট চলে। তো গাইজ এই পর্যন্তই আজকে। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর এরকম আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবেন, পরে একটা অ্যাডভান্স লেভেলে মার্কেট কিভাবে রিডিং করতে হয় তা দেখবো।